থেমে গেল এক অনন্য কণ্ঠ, নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। উপমহাদেশের সঙ্গীতাঙ্গন হারালো তার সুরের রানী আশা ভোসলেকে। 1933 সালে মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পীর জীবন শুরু হয়েছিল সুরের মধ্যে। বাবা দীননাথ মঙ্গেশকরের হাত ধরে আর বড় বোন লতা মঙ্গেশকরের পথ অনুসরণ করেই মাত্র 9 বছর বয়সেই শুরু হয় তার সঙ্গীত যাত্রা। শুরুটা ছিল কঠিন। লতার ছোট বোন পরিচয়ের আড়াল থেকে বেরিয়ে আসতে লেগেছে বছরের পর বছর, কিন্তু নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য আর অদম্য পরিশ্রমে তিনি গড়ে তুলেছিলেন এক আলাদা জগৎ, যেখানে ছিল বৈচিত্র্য, ছিল সাহসী পরীক্ষা। সুরকার ওপি নারায়ণ এর সঙ্গে কাজ তাকে এনে দেয় নতুন পরিচিতি। আর.টি. বর্মনের সঙ্গে যুগলবন্দিতে সৃষ্টি হয় অসংখ্য কালোজয়ী গান। পিয়া তো আব তো আজা, দম মারো দম, ইয়ে মেরা দিল, কথা দিলাম, আর কত রাত একা থাকবো, এই গানগুলো শুধু সুর নয়, সময়ের স্মৃতি হয়ে আজও আছে। পদ্মায় হেলেনের নাচ আর আশার কণ্ঠ ছিল এক অবিচ্ছেদ্য জাদু। তবে তিনি শুধু নাচের গানের শিল্পী নন। ওমরাও জান কিংবা ইজাজাতের মতো চলচ্চিত্রে গজল গেয়ে তিনি প্রমাণ করেছেন তার কণ্ঠের গভীরতা কতটা বিস্তৃত। ব্যক্তিগত জীবনেও ছিল সংগ্রাম, ভাঙা সম্পর্ক, সন্তানদের নিয়ে নতুন করে পথ চলা, সবকিছুকে জয় করে তিনি হয়ে উঠেছিলেন এক অনুপ্রেরণা। 92 বছর বয়সে হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিষী শিল্পী। মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে থেমে যায় তার জীবনের সুর। তার বিদায় শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, এটি একটি যুগের সমাপ্তি। তবু সত্য একটাই, আশা ভোসলে নেই, কিন্তু তার গান বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসার সুর হয়ে। সঞ্জিতা জ্যোতি, সারা বাংলা।